আজ আমরা দেখব যে sp3 হাইব্রিডাইজেশন এই ব্যাপারটা কি এবং সেটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো sp3 মানে কি, একটা s অরবিটাল আর হচ্ছে p3 মানে হচ্ছে তিনটে p অরবিটাল। যখন একটা s অরবিটাল তিনটে p অরবিটালের সঙ্গে যখন হাইব্রিডাইজেশন ঘটে তখন sp3 টাইপ হাইব্রিডাইজেশন ঘটে। এখন কীভাবে সেটা সম্পন্ন হয় তার জন্য আমরা যদি দেখি যে আমরা মিথেন CH4, এটা হচ্ছে মিথেনের এই যে কার্বন যে অ্যাটমটা রয়েছে, এই কার্বন অ্যাটমের ইলেকট্রন বিন্যাসটাকে যদি আমরা দেখি তাহলে দেখব কি যে কার্বনের পরমাণু সংখ্যা কত আছে, কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে 6। এবং এর যদি ইলেকট্রন কনফিগারেশন দেখি, তাহলে কত হচ্ছে দেখো, 1s2 2s2 2p2, তাহলে 2 আর 2 4 2 6। এখন এই যে 2s2 আর 2p2 এটা কি হচ্ছে, এটা হচ্ছে আউটার মোস্ট অরবিটাল। ঠিক আছে, আউটার মোস্ট অরবিটাল মানে কি, এটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এটা। তাহলে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত, ইলেকট্রন সমান হচ্ছে 4টি, তাই তো। তাহলে এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো রয়েছে, এই ভ্যালেন্স ইলেকট্রনই কিন্তু যখন কার্বন একটা পরমাণু অন্য কোনো পরমাণুর সঙ্গে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন শুধুমাত্র এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোই কিন্তু অংশগ্রহণ করবে। এখন যদি আমরা দেখি তাহলে দেখো, যদি আমরা এর বক্স কনফিগারেশন দেখি তাহলে দেখো, এটা হচ্ছে একটা 1s আমরা ধরলাম এবং এটা হচ্ছে p অরবিটাল, এটা হচ্ছে s অরবিটাল এবং এটা হচ্ছে p অরবিটাল। আমরা শুধুমাত্র ভ্যালেন্স সেল বা আউটারমোস্ট যে অরবিটালটা রয়েছে সেই সেলটাকে নিয়ে আমরা এখানে কাজ করব। তাহলে আমরা কি জানি যে p যে অরবিটালটা রয়েছে সেটাকে আমরা এখানে px py এবং pz এই তিনভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে 2s অরবিটালে কতগুলি ইলেকট্রন রয়েছে, দুটো রয়েছে। আমরা সবসময় ইলেকট্রনগুলোকে আমরা কি করব, এরকমভাবে ডিনোট করব। একটা যদি এই মুখে হয় তাহলে একটা এই মুখে হবে। কারণটা কি জানি, যে প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু একই, যদি একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন দুটো কিন্তু কখনোই একই মুখে কিন্তু আবর্তন করে না। একটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরে তাহলে অন্য ইলেকট্রনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। সেই জন্য আমরা কি করি, ইলেকট্রনগুলোকে আমরা এইভাবে ডিনোট করি, একটা হচ্ছে ক্লকওয়াইজ এবং একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং দেখো এখানে পি অরবিটালে কতগুলো ইলেকট্রন রয়েছে, দুটো রয়েছে। তাহলে কি হয়, এবং এখানে কিন্তু প্রথম যে px যে অরবিটালটা রয়েছে সেখানেই কিন্তু প্রথম দুটো ফিল আপ হয়ে যাবে না। এর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে কি, যে প্রথমে এই যে অরবিটালগুলো রয়েছে প্রথমে একটা করে ইলেকট্রন কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ হবে। সেই ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপর সেখানে কিন্তু নতুন করে আর একটা করে ইলেকট্রন সেখানে প্রতিস্থাপিত হবে। তো কিভাবে হবে, দেখো এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এই দুটো ইলেকট্রন কিন্তু এরকমভাবে থাকবে। ঠিক আছে, এবং pz এই যে অরবিটালটা রয়েছে এটা কিন্তু এইভাবে ভ্যাকেন্ট থেকে যাবে, শূন্য থেকে যাবে। এখন দেখো যখন এই অবস্থাটা, এটা কি, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট, অর্থাৎ কার্বন পরমাণু যখন কোনো বিক্রিয়া অংশগ্রহণ করেনি তখন হচ্ছে তার ইলেকট্রন কনফিগারেশন বা বক্স কনফিগারেশনটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এবার যখন এটা মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন কি হবে, তখন এক্সাইটেড হয়ে যাবে। ঠিক আছে, তখন ওই এক্সাইটেড স্টেটে কি হবে, তখন এই যে 2s যে অরবিটালটা রয়েছে এই অরবিটালের একটা ইলেকট্রন তখন জাম্প করে তখন p অরবিটালে চলে যাবে। অর্থাৎ p অরবিটালে যে কক্ষটি ফাঁকা রয়েছে সেই কক্ষটিকে কিন্তু এটি শূন্যস্থান পূরণ করবে। তাহলে এক্সাইটেড স্টেটে আমরা যদি এর ইলেকট্রন কনফিগারেশন দেখি তাহলে সেটা হবে এরকম, অর্থাৎ 2s এ কী থাকবে, একটা ইলেকট্রন থাকলো এবং আমাদের যে p যে অরবিটালটা রয়েছে সেখানে একটা px একটা py এবং একটা pz রইল। অর্থাৎ দেখো অলরেডি এখানে একটা ছিল, এখানেও একটা ছিল এবং এখান থেকে একটা ইলেকট্রন চলে এলো দিয়ে এই অবস্থাতে চলে এলো। এখন কি হবে, হাইব্রিডাইজেশন তার নিয়ম অনুযায়ী কি হবে, এই একটা 2s অরবিটালের সঙ্গে তিনটে p অরবিটালের মধ্যে কিন্তু হাইব্রিডাইজেশনটা ঘটবে। অর্থাৎ এই চারটে অরবিটাল মিলে কিন্তু হাইব্রিডাইজেশন ঘটবে। অর্থাৎ যখন হাইব্রিডাইজড হচ্ছে তখন কি হবে, দেখো এখানে চারটে আছে, কাজে চারটে কক্ষের মধ্যে কিন্তু হাইব্রিডাইজেশন ঘটবে, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে। তখন এটা কি হবে, তখন কিন্তু একটা এসও থাকবে না সিঙ্গেলভাবে, কিন্তু এটা একটা এস বা একটা পি থাকবে না, তখন কি হয়ে যাবে, সমগ্র মিলে sp3 টাইপ একটা হাইব্রিডাইজেশন হয়ে যাবে। অর্থাৎ কি হবে, তখন
এখানে একটা ইলেকট্রন থাকলো, এখানে একটা ইলেকট্রন থাকলো, এখানে একটা ইলেকট্রন থাকলো এবং এখানে একটা ইলেকট্রন থাকলো। এবার এর যদি আমরা এর ডায়াগ্রামটাকে দেখি বা এর যদি জিওমেট্রিটাকে দেখি, তখন সেটা কীরকম হবে? একটা এস অরবিটালটাকে আমরা এইভাবে গোলকের মতো দেখাতে পারি, এটা হচ্ছে 2s, এবং পি অরবিটালগুলোকে ডাম্বেল শেপ হয়। তাহলে এখানে একটা, দুটো এবং তিনটে। তাহলে এই দুটোর মধ্যে তখন কি হবে? হাইব্রিডাইজেশন ঘটবে। দিয়ে কী হবে? এইটার সঙ্গে এইটা হলো। দেন আমরা যখন হাইব্রিডাইজড হয়ে গেল তখন আমরা এইভাবে দেখাতে পারি যে একটা বড় থাকবে এবং একটা ছোট অবস্থায় থাকবে। আবার একই রকমভাবে দেখো, এখানে টোটাল 4টে আছে এবং আর একটা এরকমভাবে থাকবে, আবার একটা এরকমভাবে থাকবে, আবার একটা এরকমভাবে থাকবে। এরকমভাবে কি হবে? একটা এই যে টেট্রাহেড্রন যেটা বলে সেরকম একটা রূপ এটা নেবে, ঠিক আছে? অর্থাৎ এর মিডলে থাকবে কার্বন এবং এই চারদিকে 4টে হাইড্রোজেন থাকবে। এখন কি হলো দেখো, এবার প্রত্যেকটাতে এই যে আমাদের হাইব্রিডাইজেশনটা ঘটলো, এর মধ্যে কি রয়েছে? প্রত্যেকটা কিন্তু অরবিটালের মধ্যে একটা করে ইলেকট্রন আছে। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে এবং এখানে একটা ইলেকট্রন আছে। এখন যখন এই যে 4টি হাইড্রোজেন যখন কার্বনের সঙ্গে মিক্স হবে তখন কি হবে? এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেল, এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেল, এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেল এবং এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেল। অর্থাৎ এবার কি হয়? হাইড্রোজেনের কনফিগারেশনটা কি আছে? শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন আছে, অর্থাৎ 1s, এবং সেখানে একটাই মাত্র ইলেকট্রন থাকবে। অর্থাৎ এখানে 4টে হাইড্রোজেন দেখো চারদিকে থাকবে। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। অর্থাৎ এই দুটো হাইড্রোজেনের সঙ্গে যখন এই যে কার্বনের যখন সঙ্গবদ্ধ হবে সমযোজী বন্ধনে, তখন হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং অলরেডি হাইব্রিডাইজড অবস্থায় যে একটা করে অরবিটাল ইলেকট্রন ছিল, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দুটো করে ইলেকট্রন এখানে তৈরি হবে। এই যে কার্বনের এই যে এখানে হাইব্রিডাইজেশনটা হচ্ছে, এটা হচ্ছে একটা sp3 টাইপ হাইব্রিডাইজেশন, ঠিক আছে?